আমার কাছে এমন অনেক প্রশ্ন বারবার আসে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা, আমি আমার প্রিয়জনকে নিয়ে সুখী নই, কারণ সে আমার কথা বুঝতে পারে না। এমন অনেক বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এমনকি এমন অনেক মানুষ যারা আমার বয়সের দ্বিগুণ, তারাও আমার কাছে এই প্রশ্ন রাখে, বারবার এই প্রশ্ন করে। তারা বারবার আমার কাছে জানতে চায় যে কি এমন করা যেতে পারে যে সে আমার কথা যেন বুঝতে পারে। অনেকে তো এমনও বলে যে সে আমার কথা বোঝা তো দূরে থাক, শুনতেই চায় না। এখন কোনো একটা মানুষ যদি নিজের মনের কথা বলতে না পারে কাউকে, নিজের মনের কথাটা বোঝাতে না পারে কাউকে, তাহলে সে কেমন করে থাকবে, তাই না? এটা তো খুবই কঠিন একটা বিষয়। আর ঠিক এই সমস্যাটার জন্যই কিন্তু আজকে পৃথিবীতে এত বেশি ব্রেকআপ এবং ডিভোর্স হচ্ছে। তো আজকের এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা ভুগছো। আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলেই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে 50%। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বুঝতে পারো তাহলে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লাস বোঝো প্লাস মেনে নিতে পারো যেটা আমি বলছি, তাহলে তোমার 100% সমস্যার সমাধান হয়ে যাবে। শুরু করছি। প্রথমেই তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটা ছেলে এবং একটা মেয়ে, এদের দুজনের সাইকোলজিক্যাল থিঙ্কিং আলাদা। এই বিষয়টা একটু ভালো করে বুঝতেই হবে আমাদেরকে যে একটি পুরুষ এবং একটি মহিলার সাইকোলজিক্যাল যে থিঙ্কিংটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কিছু বেসিক জিনিস আছে যেখানে গিয়ে তারা এক জায়গায় হয়, মানে একই জায়গায় তারা মিট করে, কিন্তু ম্যাক্সিমাম তাদের থিঙ্কিং কিন্তু আলাদা। সাইকোলজিক্যাল থিঙ্কিং বলছি, বায়োলজিক্যালি যেমন তারা আলাদা, সাইকোলজিক্যালিও তেমন একটি পুরুষ এবং মহিলা আলাদা। কিন্তু একটি পুরুষ এবং একটি মহিলা যখন সম্পর্কে আসে তখন তারা মনে করে যে সেই মানুষটা, মানে পুরুষটা মনে করছে মহিলাটার জন্য, মহিলাটা মনে করছে পুরুষটার জন্য, যে সম্পূর্ণভাবে সে আমার মতো হবে। আর এটাই হচ্ছে সব থেকে ভুল ধারণা। দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেই জব করে কোনো একটা কোম্পানিতে। তো দুজনেরই জব চলে গেছে, কোনো একটা কারণে চলে গেছে। তো ছেলেটা খুব ডিপ্রেস, কারণ তার জব চলে গেছে। কিন্তু ছেলেটা কখনোই হাউ হাউ করে কাঁদবে না। ছেলেটা তার বন্ধুদেরকে সবাইকে ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে তাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি আছে কিনা। ছেলেটা একটা নিট অ্যান্ড ক্লিন স্টেটমেন্ট চাই, তোদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি থাকলে আমাকে জানা, বাস এটুকুই। কিন্তু মেয়েটা কি করবে? মেয়েটা প্রথমে একটু ইমোশনাল হবে, সে নিজে একটু দুঃখ বোধ করবে, তার মুখে চোখের মধ্যেই বুঝতে পারা যাবে তার কিছু একটা হয়েছে। সে সেটা তার খুব কাছের মানুষ যারা, তার মা বাবা কিংবা তার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। কোনো একটা মানুষ যদি তাকে একটু সিম্প্যাথি দেয়, সহানুভূতি দেখায়, তাহলে সে একটু কাঁদবে। সেই সময়ে যদি কেউ হুট করে তাকে এসে বলে যে আরে তুই টেনশন করিস না, আমাদের কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, তবুও কিন্তু সে সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নেবে না, তার হাসি মুখ আসবে না, সে ওই বিষয়টাকে নিয়ে কাঁদবেই একটু হলেও। তাহলে এটা কি ঠিক না এটা ভুল? এটা ওই মেয়েটার জন্য ঠিকই আছে, কারণ মেয়েরা এইভাবেই তৈরি হয়েছে। মেয়ে মানে মায়ের রূপ, এর মধ্যে মায়া মমতা থাকবেই, একটু ইমোশনাল তারা হবেই। তো মেয়েটা মেয়েটার জায়গায় ঠিক আছে, ছেলেটা ছেলেটার জায়গায় ঠিক আছে। ভুল কখন হবে? যখন ছেলেটা মেয়ের মতো ব্যবহার করতে লাগবে এবং মেয়েটা ছেলের মতো ব্যবহার করতে লাগবে। তাই প্রথমেই এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি একটি পুরুষ এবং একটি মহিলা সম্পূর্ণভাবে আলাদা, তাদের চিন্তাধারা আলাদা হতেই পারে। সেকেন্ড, একটি পুরুষ এবং একটি মহিলা যারা আজকে রিলেশনে আছে বা যারা বৈবাহিক জীবনে আছে, ম্যারেজ লাইফে আছে, তারা একই জায়গায় বড় হয়নি, একই পরিবারে বড় হয়নি, তাই না? তাদের পারিবারিক শিক্ষাটাও আলাদা, এটাও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুযায়ী, বিভিন্ন সমাজ অনুযায়ী, বিভিন্ন ধর্ম অনুযায়ী, বিভিন্ন রীতিনিবাস অনুযায়ী, বিভিন্ন জাতি অনুযায়ী, বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে একটি মানুষ বড় হয়। তাই প্রত্যেকটা মানুষ যে একই সুতোই বাঁধা থাকবে তেমনটা নয়। তোমার কাছে যেটা ঠিক সেটা আমার কাছে নাই হতে পারে, আবার আমার কাছে যেটা ঠিক সেটা তোমার কাছে নাই হতে পারে। কিন্তু আমি তোমারটাকে ভুল বলবো, তোমার চোখে আঙুল দিয়ে তোমাকে যুক্তি দেবো বারবার যে তুমি ভুল করছো, এটাই হবে সব থেকে বড় মূর্খতার পরিচয় আমার। আর ঠিক সেম জিনিসটা রিলেশনশিপে কিংবা একটা ম্যারেজ লাইফে হয়।
প্রথমেই বুঝতে হবে যে তারা যেহেতু একই পরিবার থেকে, একই সমাজ থেকে উঠে আসেনি, তাই তাদের পারিবারিক শিক্ষাটা আলাদা। শিক্ষা আলাদা হওয়ার কারণে তাদের মেন্টালিটি সম্পূর্ণভাবে ম্যাচ খাবে না, ঠিক আছে? তাই এটা একটা সমস্যার বিষয় যে প্রথম থেকেই আমাদের মেন্টালিটি ম্যাচ করবে না এবং আমরা আমাদের মতো করে আমাদের পার্টনারকে চালনা করতে পারবো না, আর উচিতও নয় চালনা করা। এতে তার স্বাধীনতা নষ্ট হয়, সে পরাধীন হয়ে যায়, তার নিজস্বত্বা নষ্ট হয়। তুমি যদি তোমার সবকিছু তার উপরে চাপিয়ে দাও তাহলে তার নিজস্বত্বাটা নষ্ট হয়ে যায়, আর এটা করা উচিত নয় একটা মানুষ হিসাবে। থার্ড পয়েন্ট, শুধুমাত্র তার পারিবারিক শিক্ষা নয়, তার পারিপার্শ্বিক সমাজ, তার বন্ধু বান্ধব, তার স্কুল, সেখান থেকে সে শিখেছে, জীবনটাকে চিনেছে, সে বুঝেছে কিভাবে চলতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল। আর আজকে ঠিক সেই জিনিসগুলোই অ্যাপ্লাই করছে তোমার ওপরে, কিংবা তুমিও ঠিক ওই জিনিসগুলোই অ্যাপ্লাই করছো তার উপরে। এর কারণে কিন্তু বারবার সমস্যা হচ্ছে। সো 3 নম্বর পয়েন্ট এটাই, তোমাকে বুঝতে হবে যে হয়তো তোমরা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলে, কিংবা তোমরা লাভ ম্যারেজ করেছো, কিংবা তোমরা রিলেশনে আছো, পরিবারগুলো একই টাইপের, একই সমাজ, একই ধর্ম, একই জাতি, কিন্তু তোমাকে বুঝতে হবে তার পারিপার্শ্বিক সমাজটা আলাদা ছিল, তার বন্ধু বান্ধব, তার স্কুল আলাদা ছিল, তাদের কাছ থেকে সে যেটা শিখেছে সেটা তার এখন ঠিক বলে মনে হচ্ছে, এবং তোমারও ঠিক সেম প্রবলেম, তোমারও মনে হচ্ছে যে না আমি যেগুলো ভাবছি সেগুলোই ঠিক। ফোর্থ পয়েন্ট, তার এবং তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা হতে পারে, এটাও বুঝতে হবে। হয়তো তুমি ভাবলে বা তুমি হয়তো নিজের সাথে কম্পেয়ার করে দেখলে যে না আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, কিংবা আমি লাভ ম্যারেজ করেছি, কিংবা আমি একটা রিলেশনে গেছি, সে আমার ধর্মের, আমার জাতির, আমার পরিবার যেমন ঠিক সেম তার পরিবার, হ্যাঁ সে আর আমি একই স্কুলে পড়েছি, একই পাড়ায় বাড়ি, একই রকম আমরা, সেও বাঙালি আমিও বাঙালি, কিংবা আমিও বিহারি সেও বিহারি, সব কিছু ম্যাচ করে যাচ্ছে, তাহলেও কেন ঝগড়া হচ্ছে? তাহলেও ঝগড়া হতে পারে কারণ তোমার আর তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো আলাদা। এই 4টে মূল পয়েন্ট থাকে। এক, পুরুষ এবং মহিলার সাইকোলজিক্যাল থিঙ্কিং আলাদা, তার কারণে অনেক সময় ঝগড়া হয়। সেকেন্ড, তার এবং তোমার পারিবারিক শিক্ষা আলাদা, তার কারণেও মতভেদ হয়। থার্ড, তার পারিপার্শ্বিক সমাজটা আলাদা, তার কারণেও কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়। এবং ফোর্থ পয়েন্ট, সবকিছু মিলে গেলেও তোমার এবং তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, তার কারণে ঝামেলা হয় এবং অশান্তি হয়। তাহলে করবে কি? খুব সহজ কথা, মানিয়ে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট ইজ টু মাচ নেসেসারি থিং ইন এনি কাইন্ড অফ রিলেশনশিপ। তোমাকে প্রথমেই বুঝতে হবে যে যখন তুমি কোনো একটা মানুষকে চুজ করছো তার সাথে সম্পূর্ণভাবে তোমার মেন্টালিটি ম্যাচ করবে না। যদি 60% থেকে 70% ম্যাচ করে যায় তাহলে তুমি তার সাথে রিলেশনে চলে যাও, সুখে থাকবে। 100% ম্যাচ করানোর চেষ্টাও কখনো করো না, এতে সামনের মানুষটার ওপরে তোমার চিন্তাধারা, তোমার সবকিছু চাপিয়ে দেওয়া হবে, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, এবং সে যদি এটা করে তাহলেও তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং তুমি পরাধীন হয়ে যাচ্ছ। এগুলো করা উচিত নয়। এবং এটাও বুঝতে হবে যে একটা সময় এমন আসে রিলেশনশিপের মধ্যে কিংবা ম্যারেজ লাইফের মধ্যে এমন আসে যে সময়টাতে অতিরিক্ত ঝগড়াঝাটি হয়, আর এই টাইম পিরিয়ডটাকে আমি বলে থাকি অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা হচ্ছে অ্যাডজাস্ট করার সময়। যদি অ্যাডজাস্ট করে নিতে পারো, সময়টাকে পার করে দিতে পারো, তাহলে দেখবে বাকি টাইমটা তুমি খুব ভালো থাকবে। রিলেশনশিপের শুরুটা যতটা সুন্দর, রিলেশনশিপের শেষটাও, অর্থাৎ সম্পূর্ণ শেষ, আরও সুন্দর। তাই অবশ্যই একটু অ্যাডজাস্ট করে চলো, ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না তোমার সেই বন্ধু বান্ধবের সাথে যারা এই ধরনের সমস্যায় ভুগছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে। চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। খুব গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দাও। 10টা মানুষ দেখতে পাবে, তোমাকেই তারা ধন্যবাদ জানাবে। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।